সঙ্গে তনয় আছে, আরেকদিকে তনয় যাবো তোমার কাছে, তার আগে সৈকতের কাছে। সৈকত, তুমি ছিলে প্রেস কনফারেন্সে, পুলিশ নানা অজুহাত দিল যে এই কারণে আমাদের গ্রেফতার করতে লেট হয়েছে, কিন্তু অবশেষে গ্রেফতার হয়েছে। এরপর কি সৈকত, এরপর কি? দেখো, এরপরে অবশ্যই পুলিশের তরফ থেকে পুলিশ কাস্টাডি প্রেয়ার করা হবে এবং সেই পুলিশ কাস্টাডি প্রেয়ারটা সেটা কতদিনের পুলিশ কাস্টাডি প্রেয়ার করা হয় সেটাই কিন্তু দেখার। কারণ পুলিশের তরফ থেকে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার যেটা বললেন যে এই যে ধারায় বা বলা ভালো যে কেসে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেটা 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, সেই 5ই জানুয়ারি অর্থাৎ ইডি সার্চ করতে এসে তারা আক্রান্ত হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আক্রান্ত হয়েছিলেন। সেই কেসে ইডির ডেপুটি ডিরেক্টর যিনি এখন আছেন, সেই ডেপুটি ডিরেক্টর নেজার থানায় যে অভিযোগ দায়ের করেছিলেন, সেই নেজার থানায় অভিযোগ দায়ের করার বেসিসেই কিন্তু আজকের এই গ্রেপ্তার। এখন দেখার তদন্ত করতে গিয়ে যেহেতু নেজার থানায় কমপ্লেন হয়েছিল, তাই রাজ্য পুলিশ সেই ঘটনার তদন্ত করবে ডেফিনেটলি। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে কতদিনের পুলিশ কাস্টাডি চায় এবং সব থেকে বড় ব্যাপার মিনাখার বামনপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্তা। এই গ্রেপ্তারের সময় কি কি সিজ হয়েছে, কি পাওয়া গেছে তার কাছ থেকে, তার মোবাইল, ডেফিনেটলি মোবাইল থাকাই স্বাভাবিক, মোবাইলগুলোতে কি ইনফরমেশন রয়েছে বা সেগুলো কি পরিস্থিতি, সেগুলো সম্বন্ধে আদালতে কি ইনপুট পুলিশ দেয় সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। শুধু তাই নয়, এর পাশাপাশি এই যে শেখ শাহজাহান, পুলিশ কর্তা যেটা বললেন 5 তারিখের ইনসিডেন্টের পরে তারা তদন্ত করছিলেন, কিন্তু এই যে কেসটা অর্থাৎ ইডির দায়ের করা যে মামলা, সেই মামলায় তদন্ত করতে গিয়ে সিট গঠন হয় এবং তারপরে সেই তদন্ত প্রক্রিয়াটা আদালতে স্থগিত হয়ে যায়, যার ফলেই তারা তাকে অ্যারেস্ট করতে পারেননি। কিন্তু এই যে একটা লং টার্ম, প্রায় 50 দিনের বেশি দিন অতিক্রান্ত হয়ে গেছে, এই দিনগুলো শেখ শাহজাহান কোথায় ছিলেন? তিনি কি রাজ্যে ছিলেন, রাজ্যের বাইরে চলে গিয়েছিলেন, নাকি দেশের বাইরে চলে গিয়েছিলেন সীমান্ত পেরিয়ে? এই বিষয়ে কিন্তু কোনো বিষয় স্পষ্ট করেননি পুলিশ কর্তা। এই বিষয়গুলো আদালতে কি এই কদিন শেখ শাহজাহান কোথায় ছিল, কার প্রোটেকশনে ছিল, কে তাকে রক্ষা করছিল, কেন পুলিশ পায়নি? এই সমস্ত প্রশ্ন রিপাবলিক বাংলায় আমরা করেছি, টানা করেছি। সন্দেশখালীর মানুষও সেই প্রশ্ন করছেন এই গোটা ঘটনা নিয়ে এবং শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে কি বলছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুনুন। There will be light at the end of the tunnel. That is democracy. We waited, but the deed has been done. This is a lesson to everyone. Now let's hope new dawn of lawfulness will come back to Bengal. Long demand, your deadline. Today is the end of the deadline. The 72-hour deadline was there. So বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও বক্তব্য রেখেছেন শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। গ্রেফতারি তো হলো, কিন্তু এই গ্রেফতারি এই ধরনের লুকোচুরি কেন? রাতের অন্ধকারে চোরের মতো গ্রেফতার করা হলো, তারপরে সন্দেশখালীতে না কোথায় নিয়ে গিয়ে তাকে সন্দেশখালীর বাঘকে কোর্টে হাজির করা হলো এবং কোর্টে গিয়ে আদালতের সামনে পেশ করা হলো। তারপরে এবার কি তাহলে হসপিটাল কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কি ধারা দেওয়া হলো? এখনো পর্যন্ত রেপ মলেস্টেশনের ধারা দেওয়া হয়নি, আমরা জানতে পারছি। পুরোটাই লুকোচুরি চলছে। শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য যা যা করা দরকার সে তা করা হচ্ছে। এমন দিনে অ্যারেস্ট করা হলো যেদিন ইডির সমন আছে, ইডির কাছে যেতে হবে শেখ শাহজাহানকে, কিন্তু সেই দিনই অ্যারেস্ট করতে হলো পুলিশকে, যাতে ইডি গ্রেপ্তার করতে না পারে। পুরো ব্যাপারটা বোঝা যাচ্ছে যে সন্দেশখালীর ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ প্রশাসন শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত যাচ্ছে। ইডি যেদিন সমন করেছে সেদিনই গ্রেফতার করা হলো শেখ শাহজাহানকে। তবে কি তাকে প্রোটেক্ট করতে চাইছে পুলিশ, তাকে কি সুরক্ষা দিতে চাইছে পুলিশ? এমন প্রশ্ন তুলছেন সুকান্ত মজুমদার। কি বলছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ এই বিষয়ে, শুনবো। আজ নয় কাল এই গ্রেপ্তার রাজ্যের পুলিশকে করতে হতো, তবে এক্ষেত্রে একটি অন্যতম অনুঘটকের ভূমিকা পালন করেছে হাইকোর্টের একটি নির্দেশ, যেখানে হাইকোর্ট বলেছে যে সিবিআই এবং ইডিও প্রয়োজনে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে।
রাজ্যের সরকার তথা তৃণমূল কংগ্রেস দল এতে প্রমাদ গুনেছে। তারা মনে করেছে যে রাজ্য পুলিশের হাতে শেখ শাহজাহানকে রেখে দিতে পারলে তাদের অপরাধ অন্তত লঘু করা যেতে পারে। ফলে তড়িঘড়ি যে শেখ শাহজাহানকে তারা বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ নিজেদের হেফাজতে রেখে লুকিয়ে রেখেছিল তাকে সর্বসমক্ষে আনা হয়েছে। যতটাই তারা সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করুক না কেন, শেখ শাহজাহানের এই গ্রেপ্তারির পর আরও বিভিন্ন বিষয় সামনে আসবে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন শুনলাম। বিজেপি থেকে বলা হচ্ছে একদিকে সেটিং তত্ত্ব, আরেকদিকে কেন এখনই গ্রেপ্তার সেই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। অপরদিকে কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। পুলিশের হাতে দায়িত্ব দিতে একটা ছিচকে মস্তানকে ধরতে 57 দিন লাগলো, তাহলে যারা বড় বড় ঘুরে বেড়াচ্ছে রাঘব বোয়াল, তাদেরকে পুলিশ তো কোনোদিন ধরবে না। নেতারা বলছিলেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, আমি জানি না পুলিশ প্রশাসন তারা কি করছে। পার্টির স্পোক্সম্যান, পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কবে ধরা হবে। যাই হোক, ধরা পড়েছে। ওখানকার মানুষ নিরন্তর প্রয়াস করেছেন, লড়াই করেছেন যে এই ধরনের ক্রিমিনালদের ধরা হোক। ধরা পড়েছে, সাধারণ মানুষের দাবি কমপক্ষে মেনেছে পুলিশ। বিজেপির কথা শুনলাম, বিজেপির নেতারা বলছেন, তাদের বক্তব্য রাখছেন। বিজেপি বলছে একদিকে সেটিং তত্ত্বের কথা, আরেকদিকে বলছে এতদিন কোথায় ছিল শেখ শাহজাহান। আরো কথা উঠে আসছে যে কেন এতদিন গ্রেফতার নয়। অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এর আগেই তো তারা জ্যোতিষীর মতো বলেই দিয়েছিলেন 7 দিনের মধ্যে গ্রেফতার হবে শেখ শাহজাহান, তাই হলো। এবার কি বলছেন শান্তনু সেন তৃণমূল মুখপাত্র, শুনবো। শেখ শাহজাহানের আজকের এই অ্যারেস্ট প্রমাণ করল তৃণমূল কংগ্রেস দলগতভাবে এবং আমাদের সরকার প্রশাসনিকভাবে রাজধর্ম পালন করতে পারে। তৃণমূলের সাথে যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নিয়েছিল সন্দেশখালী কেসে, ঠিক সেভাবে আজকে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে পারল। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন যে কোর্টের স্টে অর্ডার থাকার জন্য শাহজাহানের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নিতে পারছে না। এই স্টে অর্ডার যদি উঠে যায় তাহলে 7 দিনের মধ্যে শেখ শাহজাহান অ্যারেস্ট হবে। পরবর্তী ক্ষেত্রে পরের দিনই যখন দেখলাম মহামান্য আদালত সেই স্টে অর্ডার তুলে নিল, তারপর 7 দিন নয় 3 থেকে 4 দিনের মধ্যেই শেখ শাহজাহান অ্যারেস্ট হলো। শুনলাম বিজেপির বক্তব্য, তৃণমূলের বক্তব্য। চলে যাবো সরাসরি তনয়ের কাছে। তনয়া, তুমি রয়েছো বসিরহাট কোর্টে। কখন শেখ শাহজাহানকে প্রডিউস করা হবে? কখন শেখ শাহজাহানের সেই চন্দ্র বদন দেখা যাবে, যা দেখার জন্য গোটা বাংলার মানুষ এতদিন অপেক্ষা করছে? কোথায় লুকিয়েছিল এতদিন তো তা জানা যায়নি, এবার জানা যাচ্ছে বসিরহাট কোর্ট লকআপেই রয়েছে। তিনি কখন বেরোবেন বাইরে, কখন দেখা যাবে তাকে? এই অপেক্ষা গোটা দেশ করছে। দেখো কিশলা, যে কখন শেখ শাহজাহান বেরোবে এবং কখন একটাবার তার দেখা পাওয়া যাবে। শেখ শাহজাহান এই মুহূর্তেই ভেতরে রয়েছে এবং 9টা বেজে 43 প্রায় হয়ে গিয়েছে। সুতরাং ঘড়িকাটা বলছে আর হয়তো 15 মিনিট এবং তারপরেই 10টার সময় যখন ম্যাজিস্ট্রেট আসবেন, আইও আসবেন এবং তারপরেই কিন্তু তাকে এই আদালতে তোলা হবে। আমি একটু বাইরের সার্বিক ছবিটা একটু দেখাই কিশলা, বরং দেখলেই তুমি বুঝতে পারবে যে তৎপরতা ঠিক কোন জায়গায় রয়েছে। পুলিশে এই এলাকা কিন্তু পুরো ছয়লাভ বসিরহাট মহকুমা আদালত এবং সেই বসিরহাট মহকুমা আদালতে প্রচুর উচ্চপদস্থ আধিকারিকরা তারা রয়েছেন, র্যাফ রয়েছে, মহিলা পুলিশও রয়েছে এবং আমার বিজয় নাইয়াকে আমি একটু বলবো, সঞ্জয় নাইয়াকে, যে সঞ্জয় একটু দেখাও ছবিটা। দেখো এই সেই কোর্টের যেই জায়গা, অর্থাৎ কোর্ট লকআপ একেবারে ওই সাইডে রয়েছে, অর্থাৎ এই গ্রিলের ওপারে রাত্রে এনে রাখা হয়েছে এবং এই রাস্তা ধরে, এই করিডর ধরেই কিন্তু ধীরে ধীরে নিয়ে যাওয়া হবে এবং নিয়ে গিয়ে কোর্টে আজ তোলা হবে। অর্থাৎ এই কোর্টেই কিন্তু তোলা হবে শেখ শাহজাহানকে এবং এই শেখ শাহজাহানকে কোর্টে তোলবার পর ঠিক কোন কোন প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা এবং একই সঙ্গে মূলত কি পদক্ষেপ আজ আদালতের তরফ থেকে নেওয়া হয় সেই বিষয়টার দিকে কিন্তু নজর রয়েছে। শুধুমাত্র যে আজ এই লড়াইটা সন্দেশখালী মা বোনেদের লড়াই বা সেখানকার বাসিন্দাদের লড়াই তা না, গোটা দেশ গোটা রাজ্যের মানুষের কাছে কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ শেখ শাহজাহান শুধু একা নয়, তৃণমূল আশ্রিত এইরকম আরও একাধিক মাফিয়া রয়েছে এবং তাদের কাছে এটা একটা মোক্ষম জবাব হতে চলেছে। অর্থাৎ যেভাবে তাদেরকে শাসক দলের আশ্রয় প্রশ্রয় থেকে যেভাবে তারা প্রতিপত্তি বাড়িয়েছে, যেভাবে দিনের পর দিনে সাধারণ মানুষের উপর, রাজ্যের মানুষের উপর তারা নির্মম অত্যাচার চালিয়ে গিয়েছে, আজ সেইটারই একটা নিদর্শন হতে চলেছে শেখ শাহজাহানকে কোর্টে তোলা এবং তার পরবর্তীতে তাকে পুলিশে হেফাজত দেওয়া হয় নাকি
জেল হেফাজত দেওয়া হয় সে বিষয়টা কিন্তু আরও স্পষ্ট হবে যখন এই মামলা চলবে এবং তারপর কি নির্দেশ সামনে আসে তার প্রেক্ষিতে। কিন্তু এখনও পর্যন্ত আমি এটা বলতে পারি যে এখানে যত পরিমাণ পুলিশ আধিকারিকরা রয়েছেন তাতে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেই কারণের জন্য বিশাল সংখ্যক পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। কিন্তু যে পুলিশের সক্রিয়তা এত দিন বাদে দেখা গিয়েছে কিশোলায়, প্রায় 56টা দিন বাদে, সেই সক্রিয়তা কেন আগে দেখা গেল না? যখন বারংবার এই প্রশ্নটা চোখে চোখ রেখে রিপাবলিক বাংলা করে গিয়েছে তখন কি উত্তর এলো? কিছুক্ষণ আগে আমরা সেই একেবারে তুমি সেই ছবি তুলে ধরছো। বসিরহাট কোর্ট চত্বরে প্রচুর পুলিশ এবং ভেতরে রয়েছে অভিযুক্ত মাফিয়া ডন শেখ শাহজাহান, সেখানে প্রচুর পুলিশ রয়েছে। আরো একবার শুনবো আমরা পুলিশের তরফ থেকে এডিজি সুপ্রতিম সরকার, তিনি প্রেস কনফারেন্স করলেন, সাংবাদিক বৈঠক করে তিনি কি বলেন একবার শুনুন। আগে যে মামলার ঘটনা, যে মামলার ভিত্তি, তাতে তদন্ত করতে, তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে। কিন্তু যে মামলার সম্প্রতি হয়েছিল, যেটার কথা শুরুতে বলেছি 5ই জানুয়ারির কথা, যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম, সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তে স্থগিতাদেশ ছিল, তাই জন্য গ্রেফতার করা যায়নি। অথচ সংবাদ মাধ্যমে, আপনাদের চ্যানেলে এবং আরও বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি বলতে চাই স্পষ্ট করে, এটা ঠিক নয়, এটা ভুল, এটা অপপ্রচার। আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল, যেটা স্পষ্ট করে দিয়েছে। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামুনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। পুলিশ বলছে আদালত একবার জানিয়ে দেওয়ার পরেই যে এই গ্রেফতারিতে কোনো নিষেধাজ্ঞা নেই, তারপরেই আমরা জোর কদমে তল্লাশি শুরু করি। এর আগে কেন করেননি সেই প্রশ্ন করছেন বাংলার মানুষ। শেখ শাহজাহানের গ্রেফতারি এবং আরো ব্রেকিং নিয়ে